অবশেষে আন্দোলনের চাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। বেশ কিছু শর্ত থাকছে পে স্কেলে, কারা পাবেন জানা গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে আরও একটি নতুন আপডেট তথ্য নিয়ে আসলাম। তো বন্ধুরা, অবশেষে আন্দোলন সফল। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ রাত 10টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা ও অপেক্ষার দিন শেষ হলো আজ রাত 10টায় প্রধান উপদেষ্টার নির্দেশে পে স্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করার ঘোষণা আসার পর কর্মচারীরা আনন্দ ও স্বস্তির মিশ্র অনুভূতি নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলনের ফল দেখতে পেরেছেন। তো বন্ধুরা, বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নে 1:4 অনুপাতে 12 গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করে দ্রুত গ্যাজেট প্রকাশে দাবি জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য শিকার হয়ে আসছেন। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলেও আরও কঠোর কর্মসূচি দেওয়ার বলেও হুঁশিয়ারি দেন তারা। তো বন্ধুরা, সকাল থেকে বিভিন্ন সরকারি দপ্তরের বাইরে কর্মচারী একত্রিত হয়ে শুরু করেছেন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে সরকারের প্রতি তাদের দাবি জানিয়েছেন। বিশেষ করে পে স্কেল বাস্তবায়নের অনিশ্চয়তা এবং দীর্ঘ অপেক্ষা এই আন্দোলনকে তীব্র ও উদ্দীপক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মচারীদের সমর্থন এবং সচেতন প্রচারণার কারণে সরকারের উপর চাপ আরও বেড়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার গ্যাজেট প্রকাশের পূর্বে একাধিক বৈঠক করেছেন। বৈঠকে খসড়া পে স্কেল চূড়ান্ত অনুমোদন, সংশোধিত নীতিমালা এবং তা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণের ব্যাপারে গুরুত্বপূর্ণ আরোপ করা হয়েছে। বৈঠকের পরে তিনি সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং কর্মদক্ষতার বৃদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমাদের লক্ষ্য হলো তাদের অধিকার নিশ্চিত করা এবং সরকারি খাতে কার্যকারিতা বৃদ্ধি করা। তো বন্ধুরা, একাধিক কর্মচারী জানিয়েছেন, আমরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। আজকের সিদ্ধান্ত আমাদের শুধু আর্থিক স্বাচ্ছন্দ্যই দেবে না, আমাদের মর্যাদাও প্রতিষ্ঠা করবে। তো বন্ধুরা, রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ। কর্মচারী সংগঠনগুলো জানায়, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে। পুলিশ ও বিজিবি কার্যক্রমের নিরাপত্তা বজায় রেখে এবং সমাবেশ চলাকালীন কোনো রকম বিশৃঙ্খলা দেখা যায়নি। বিশেষভাবে উল্লেখযোগ্য, সরকারি দপ্তরে বেশ কিছু কর্মকর্তাও কর্মচারীদের এই উদ্যোগের সমর্থন জানিয়েছেন, যা আন্দোলনের সফলতাকে আরও দৃঢ় করেছেন। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা মনে করেছেন এই গ্যাজেট শুধুমাত্র একটি সরকারি নোটিফিকেশন নয়, এটি দীর্ঘদিনের সামাজিক ও প্রশাসনিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জীবনে আর্থিক স্থিতিশীলতা, মানসিক স্বস্তি এবং কর্মদক্ষতার বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবা প্রদান ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, সরকারি সূত্র জানায়, গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরে নতুন পে স্কেল কার্যকর ধারা শুরু হবে। প্রয়োজনীয় নির্দেশনা ব্যবস্থা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা কর্মকর্তারা সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করেছেন যে কোনো কর্মকর্তারা বাদ না পড়ুক। আন্দোলনের সমর্থকরা আশা প্রকাশ করেছেন, এটি শুধুমাত্র কর্মচারীদের আর্থিক অধিকার নিশ্চিত করবে না, বরং তাদের সামাজিক মর্যাদা, আত্মসম্মান এবং সরকারি চাকরি জীবনের গুরুত্ব প্রতিষ্ঠা করবে। আন্দোলনের থেকে পাওয়া শিক্ষা হলো, সংলাপ, সংহতি এবং স্থায়ী সমাধানেই সর্বদা দেশের কল্যাণের
পথপ্রদর্শক। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক ও প্রিন্ট মিডিয়া কর্মচারীদের অর্জন নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকরা বলেছেন, ভবিষ্যতে সরকারি খাতে নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে কর্মচারীদের সঙ্গে নিয়মিত সংলাপ বৃদ্ধি পাবে, যা দীর্ঘদিনের শান্তি এবং কার্যকারিতা নিশ্চিত করবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন, দীর্ঘ আন্দোলন ও অপেক্ষার পর আজ রাত 10টায় প্রধান উপদেষ্টা গ্যাজেট প্রকাশ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল এবং আমাদের পে স্কেল সম্পর্কে পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের এই চ্যানেলে দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।